নমস্কার বন্ধুরা, আজ আমরা অর্থনৈতিক মানুষ বা ইকোনমিক ম্যান বিষয়টি নিয়ে আলোচনা করব। যে কোনো ডেসক্রিপটিভ পরীক্ষাতে এই প্রশ্নটি প্রায়শই এসে থাকে। অর্থশাস্ত্র এবং ভূগোলের একটি বিশেষ শাখা অর্থনৈতিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ পরিভাষা হচ্ছে অর্থনৈতিক মানুষ বা ইকোনমিক ম্যান। এই ইকোনমিক ম্যানের আলোচনার পূর্বে আমরা কিছু কথা আলোচনা করে নেব। পৃথিবীতে সম্পদ যদি অসীম হতো তবে পৃথিবীর জনসংখ্যা যতই হোক না কেন মানুষকে আর সম্পদ প্রাপ্তির প্রতিযোগিতায় আসতে হতো না। কিন্তু সম্পদ অসীম নয়, সম্পদ সীমিত। তাই সমগ্র পৃথিবীর জনবহুলতার কাছে সম্পদের পরিমাণ নিতান্তই অনেক কম। তাই সেই প্রতিযোগিতায় সামিল হয়ে নিজের খাওয়া পড়ার ভার নিতে হয় মানুষকে। প্রতি একজনের শিকারবৃত্তি এবং জীবন প্রণালী ধীরে ধীরে প্রতি গোষ্ঠীর শিকারবৃত্তি এবং জীবন প্রণালীতে পরিণত হলো এবং গোষ্ঠীগত জীবনধারায় জন্ম নিল পরিবার প্রকল্প এবং বিবিধ পরিবারের পারস্পরিক সম্পর্কে তৈরি হলো সমাজ এবং সমাজ থেকে তৈরি হলো সামাজিকতা। আর এই সামাজিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতেই মানুষকে দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে সামাজিক মানুষ, দ্বিতীয়টি হচ্ছে অর্থনৈতিক মানুষ। তাহলে আজ আমাদের আলোচনার বিষয় হলো অর্থনৈতিক মানুষ। সৃষ্টির প্রথম লগ্ন থেকে প্রকৃতি মানুষকে তার বেঁচে থাকার সমস্ত উপাদান জুগিয়ে চলেছে। তবে মানুষকে তার বেঁচে থাকার সব থেকে ভালো পদ্ধতি এবং প্রয়োজন মেটাবার কলাকৌশলগুলি নিজেকেই শিখতে হয়েছে। পাথর ঘষে আগুন জ্বালা, তীর ধনুক বানিয়ে শিকার করা, কাঁচা মাংস ঝোলসে খাওয়া, ফসল উৎপন্ন করা, বাড়তি ফসল বিক্রি করে নিজেদের ঘাটতি পূরণ করা থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষ তার কার্যাবলীর মাধ্যমে বেঁচে থাকার প্রতিযোগিতায় নিজেকে অন্তর্ভুক্ত করে চলেছে। সামাজিক কার্যাবলীর দৃষ্টিভঙ্গিতে মানুষকে দুটি ভাগে ভাগ করা হয়। প্রথমটি হচ্ছে অর্থনৈতিক মানুষ, দ্বিতীয়টি হচ্ছে সামাজিক মানুষ। এখন আমাদের বুঝতে হবে যে এই অর্থনৈতিক মানুষ আর সামাজিক মানুষের মধ্যে পার্থক্যটা কি। আদৌ কি এই দুজন মানুষ কি আলাদা, নাকি একই মানুষের মধ্যে এই দুরকম দৃষ্টিভঙ্গি দেখতে পাওয়া যেতে পারে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে সমাজে বাঁচতে গেলে এই দুই ধরনের মানবিক দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের প্রয়োজন। অর্থশাস্ত্রের একটি কাল্পনিক আদর্শ মানুষ হলো ইকোনমিক ম্যান বা অর্থনৈতিক মানুষ, যে নিজস্ব যুক্তিবোধ ও বিচার বুদ্ধির দ্বারা আর্থিক মূল্য বৃদ্ধির চেষ্টা করে। অন্যদিকে সামাজিক মানুষ হলো যে মানুষের কথা ভাবে, মানে যে মানুষের মানবিকতা দিয়ে মানুষের কথা ভাবে, সামাজিক মূল্য, কর্তব্য এবং ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করে এবং একে অপরের সাহায্য করার মাধ্যমে নিজেকে সন্তুষ্ট করে। তার কাছে আর্থিক মূল্যের চেয়ে সামাজিক মূল্যটাই বেশি গুরুত্ব পায়। যেমন ধরো, বাড়িতে বাবারা সংসারের হাল ধরেন, অর্থাৎ সংসারের সমস্ত প্রয়োজন মেটাবার চেষ্টা করেন এবং এই প্রয়োজন মেটাবার তাগিদেই তারা কিন্তু বিভিন্ন প্রকার অর্থনৈতিক কার্যাবলীর সাথে যুক্ত থাকেন। এদিক দিয়ে ভাবলে আমরা বলতে পারি যে বাবা হলেন একজন অর্থনৈতিক মানুষ বা ইকোনমিক ম্যান। আবার মায়েরা বাচ্চাদের দেখভাল করা, তারপর তাদেরকে খাওয়ানো, পড়াশুনো করানো, রান্না করা বা বাড়ির অন্যান্য যাবতীয় কাজকর্মের সাথে যুক্ত থাকে, যার সাথে কিন্তু টাকা পয়সার লেনদেনের কিন্তু কোনো সম্পর্ক নেই। মা হিসাবে তারা তাদের কর্তব্য পালন করেন, তাই মাকে আমরা একজন সামাজিক মানুষ বলতে পারি। তাহলে এখন হয়তো তোমরা ভাববে যে বাবারা কি তাহলে অসামাজিক মানুষ? না, কেউই আলাদা করে সামাজিক মানুষ এবং আলাদা করে অর্থনৈতিক মানুষ হয় না। এগুলি এক একটি দৃষ্টিভঙ্গি মাত্র, যেগুলি সকল মানুষের মধ্যেই উপস্থিত থাকে। আর শুধু বাবারা বা পুরুষরাই অর্থনৈতিক মানুষের দৃষ্টিভঙ্গির ভিতর পড়ে না। বহু প্রাচীনকাল থেকে মেয়েরাও বা মায়েরাও সংসারের হাল ধরে, অর্থনীতি তৈরির জন্য প্রতিযোগিতায় নামে। তারাও কিন্তু অর্থনীতি তৈরির জন্য প্রতিযোগিতায় নামে। তাই একটি মানুষের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে অর্থনৈতিক মানুষ ও সামাজিক মানুষ। আমরা জানলাম যে যে সমস্ত মানুষ, মানে এটা হচ্ছে ইকোনমিক্স বা ইকোনমিক জিওগ্রাফি একটা কাল্পনিক আদর্শ মানুষ, যারা নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য নিজের প্রফিট ম্যাক্সিমাইজেশন করার চেষ্টা করে বা নিজের সর্বোচ্চ লাভ করার চেষ্টা করে, অর্থাৎ সে নিজস্ব যুক্তিবোধ ও বিচার বুদ্ধির দ্বারা আর্থিক মূল্য বৃদ্ধির চেষ্টা করে। অন্যদিকে সামাজিক মানুষ কি? যে মানুষের কথা ভাবে, সামাজিক মূল্য, কর্তব্য, ঐতিহ্যকে তারা দিনে দিনে ধরে রাখে, যার সাথে কিন্তু টাকা পয়সার লেনদেনের কিন্তু কোনো সম্পর্ক নেই। মা হিসাবে তারা তাদের কর্তব্য পালন করেন,
তাই মাকে আমরা একজন সামাজিক মানুষ বলতে পারি। তাহলে এখন হয়তো তোমরা ভাববে যে বাবারা কি তাহলে অসামাজিক মানুষ? না, কেউই আলাদা করে সামাজিক মানুষ এবং আলাদা করে অর্থনৈতিক মানুষ হয় না। এগুলি এক একটি দৃষ্টিভঙ্গি মাত্র, যেগুলি সকল মানুষের মধ্যেই উপস্থিত থাকে। আর শুধু বাবারা বা পুরুষরাই অর্থনৈতিক মানুষের দৃষ্টিভঙ্গির ভিতর পড়ে না। বহু প্রাচীনকাল থেকে মেয়েরাও বা মায়েরাও সংসারের হাল ধরে, অর্থনীতি তৈরির জন্য প্রতিযোগিতায় নামে। তারাও কিন্তু অর্থনীতি তৈরির জন্য প্রতিযোগিতায় নামে। তাই একটি মানুষের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে অর্থনৈতিক মানুষ ও সামাজিক মানুষ। বাবারা বাড়ির সদস্যদের সময় দেওয়ার সাথে সাথেও কিন্তু বাড়ির বাইরে গিয়ে অফিসে বিভিন্ন ধরনের কাজ করেন, বা বাড়ির বাইরে গিয়ে যে কোনো ধরনের কাজে তারা নিযুক্ত থাকেন, এবং তাদের ফ্যামিলিকে টাইম দেওয়ার সাথে সাথেও কিন্তু বাইরে গিয়ে যে কাজ করতে হবে এটা তাদেরকে ভাবতে হয়। কারণ আর্থিক প্রতিযোগিতার ভিড়ে তারা কিভাবে নিজের ফ্যামিলির বা নিজের পরিবারের সদস্যের প্রয়োজনকে মেটাবে বা তাদের চাহিদাকে মেটাবে, তাদেরকে কিন্তু সবসময় সেই দায়ভারটা নিতে হয়। এবং শুধু পুরুষদের ক্ষেত্রে নয়, মহিলারাও কিন্তু বা মায়েরাও অনেক সময় তোমরা দেখবে কারোর মা টিচার, কারোর মা ডাক্তার, কারোর মা বিভিন্ন ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকে, বা মেয়েরাও কিন্তু নানা ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকে। যেমন ধরো কারোর মা ডাক্তার, আবার কারোর মা টিচার বা শিক্ষিকা, কোনো স্কুলের শিক্ষিকা, কারোর মা নার্স, ঠিক আছে? বা আমি শুধু মায়েদের ক্ষেত্রেই বলবো না, বিভিন্ন ধরনের মেয়েরাও আজকালকার দিনে বা বহু প্রাচীনকাল থেকে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কাজের সাথে যুক্ত থাকে। মেয়েরা কিন্তু চাষও করে, বিভিন্ন ধরনের এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস বা চাষের সাথে যুক্ত থাকে, এবং অন্যান্য বিভিন্ন ধরনের বিউটি পার্লার বা অন্যান্য বিভিন্ন ধরনের বিউটি ইন্ডাস্ট্রিজের কাজের সাথে তারা যুক্ত থাকে। আবার অনেক মেয়েরাই বা অনেক মহিলারাই কিন্তু শিক্ষকতার সাথেও যুক্ত থাকেন। তাহলে এবার চলো দেখে নেব যে অর্থনৈতিক মানুষ এবং সামাজিক মানুষের মধ্যে ঠিক কী কী স্পেসিফিক পার্থক্য রয়েছে। প্রথমটি হচ্ছে যে অর্থনৈতিক মানুষরা সবসময় উৎপাদনগত পরিমাণের কথা ভাবে, যে সে কতটা প্রোডাকশন করবে, সে কতটা উৎপাদন করবে, সেটা নিজের উদ্দেশ্যে হোক, নিজের ফ্যামিলির উদ্দেশ্যে হোক, নিজের ফ্যামিলির চাহিদা মেটাবার উদ্দেশ্যে হোক, ঠিক আছে? আর সামাজিক মানুষরা সবসময় চিন্তা করে কিভাবে মানুষকে ভালোবাসবো, বা মানুষকে কিভাবে শান্তি রাখবো, তাদেরকে কিভাবে দেখভাল করব, তাদের কি করে ভালো হবে, এই সমস্ত চিন্তাভাবনা সামাজিক মানুষেরা করে। এবং অর্থনৈতিক মানুষেরা সবসময় আর্থিক মূল্য বিচার করে, কিন্তু সামাজিক মানুষেরা সামাজিক মূল্য বিচার করে। অর্থনৈতিক মানুষ পণ্যদ্রব্য, কাজ, পরিষেবা এগুলি নিয়ে ভাবে, কিন্তু সামাজিক মানুষের সাথে মানুষের মেলামেশা, মানুষের যাতে দূরত্ব না বেড়ে যায় এই সংক্রান্ত চিন্তাভাবনা করে। এবং অর্থনৈতিক মানুষ যেখানে প্রতিযোগিতায় নিবদ্ধ থাকে, সামাজিক মানুষ সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সামাজিক মানুষ সেখানে মানবিকতা নিয়ে কাজ করে। তাহলে এই অর্থনৈতিক মানুষ বা সামাজিক মানুষের যে দৃষ্টিভঙ্গি বা ধারণা, সেটা শুধুমাত্র পৃথক মানুষের মধ্যে থাকতে পারে না। একটা মানুষ কখনো শুধুমাত্র প্রোডাকশন নিয়ে ভাবতে পারে না, তার নিশ্চয়ই তার নিজস্ব ফ্যামিলি থাকবে, এবং তার ফ্যামিলির জন্য যে তার ফ্যামিলির সদস্যকে যে সে ভালোবাসে, এবং সেই ভালোবাসা বা সেই সহযোগিতার জন্যই কিন্তু তার আর্থিক প্রতিযোগিতায় নামা, এবং যাতে করে সে সংসারের হাল ধরতে পারে, তার পরিবারের সদস্যের চাহিদা মেটাতে পারে। তাহলে আমরা বুঝলাম যে একটা মানুষ কখনোই আলাদাভাবে অর্থনৈতিক মানুষ বা আলাদাভাবে সামাজিক মানুষ হতে পারে না। আমরা অর্থনৈতিক মানুষ নিয়ে আজ আলোচনা করছি, যেখানে অর্থশাস্ত্রে বা অর্থনৈতিক ভূগোলে ভাবা হয় যে অর্থনৈতিক মানুষ হচ্ছে সেই মানুষ যে শুধুমাত্র উৎপাদনগত পরিমাণ নিয়ে ভাবে, এবং মানুষকে পরিষেবা দিয়ে কীভাবে প্রফিট ম্যাক্সিমাইজেশন করবে বা নিজের মূল্য বৃদ্ধি করবে বা একটা আর্থিক মূল্য বৃদ্ধি করবে বা সর্বোচ্চ লাভ করবে, এবং সর্বোচ্চ লাভ করে সে নিজের চাহিদা মেটাবার কাজে লাগাবে, সে সমস্ত চিন্তাভাবনাই করে অর্থনৈতিক মানুষ। এই সামাজিক মানুষ এবং অর্থনৈতিক মানুষ এই ধারণাটি বোঝার সময় আমাদের কিছু কিছু অর্থনৈতিক কার্যাবলী এবং অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কেও জ্ঞান থাকা দরকার, অর্থাৎ ইকোনমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড নন ইকোনমিক অ্যাক্টিভিটিস। তাহলে প্রতিদিনের জীবনের প্রয়োজন মেটাবার জন্য যখন একটা মানুষ পণ্যদ্রব্য বিক্রি করে টাকা রোজগার করে,
মানুষকে পরিষেবা প্রদানের মাধ্যমে টাকা রোজগার করে, অন্যের প্রয়োজন মিটিয়ে টাকা রোজগার করে এবং বিশাল এক বাজার তৈরি করে। সবসময় তার মাথায় কিভাবে বাজার তৈরি করব বা বিশাল একটা বাজার তৈরি করে সেই বাজার থেকে আমি সর্বোচ্চ লাভের মাধ্যমে আমি নিজের প্রয়োজন কিভাবে মেটাবো, বা অতদূর অবধি যে সে কিভাবে প্রফিট ম্যাক্সিমাইজেশন করবে, এর ওপর এমফাসিস করে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যাবলীগুলি গড়ে ওঠে। আবার অর্থনৈতিক কার্যাবলী কি কি? অর্থনৈতিক কার্যাবলী যেগুলো হচ্ছে পারিবারিক কর্তব্য পালন করা, বিভিন্ন সামাজিক উন্নয়নের কাজে যুক্ত থাকা, বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে অন্তর্ভুক্ত হওয়া, অভুক্ত মানুষদের খেতে দেওয়া, আর্থিক মূল্য ছাড়াই শিক্ষকতা করা, মানবিকতার জোরে অন্যদের সাহায্য করা। তাহলে এই কার্যাবলীগুলির সাথে আমরা দেখতে পাচ্ছি কোনো রকম টাকার যোগাযোগ নেই বা কোনো রকম আর্থিক প্রতিযোগিতার কোনো সম্বন্ধ পর্যন্ত নেই। এইটা মানুষ নিজের এথিক্সে বা নিজের নৈতিকতার বিচারে একে অপরের জন্য নিজের সহযোগিতার হাতকে বাড়িয়ে দেয়। এগুলি হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী। এবারে অর্থনৈতিক মানুষ কাকে বলে? হোয়াট ইজ ইকোনমিক ম্যান? এটা আমরা কতকগুলি পয়েন্টসের মাধ্যমে দেখে নেব। অর্থনৈতিক মানুষ হলো এমন একটি ধারণা যে মানুষটি যুক্তিবোধ, বিচার বুদ্ধি এবং সজাগ স্বার্থবোধী দ্বারা অর্থনৈতিক সংগঠন বা প্রতিষ্ঠানে খরচ কমিয়ে মুনাফা বাড়াবার চেষ্টা করে। আবার অর্থনৈতিক মানুষ বা ইকোনমিক ম্যান স্বার্থপর নয়, সে তার নিজের স্বার্থপূর্তির মাধ্যমে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে লাভ বা মুনাফা বাড়ায়। তাহলে একটা লোক যদি 10 টাকার পেন বিক্রি করে, সেখানে সে নিজের লাভটা রেখে সেই পেনটা হয়তো সে 5 টাকায় কিনেছে এবং সে ওই পেনটাকে 5 টাকা লাভ রেখে 10 টাকায় বিক্রি করছে। তাহলে এখানে কোনো স্বার্থপরতা নেই, এখানে সে নিজের প্রফিট ম্যাক্সিমাইজেশনের কথা ভাবছে এবং তার মুনাফা বৃদ্ধির কথা ভাবছে। তাহলে ইকোনমিক ম্যান বা অর্থনৈতিক মানুষ অনেকে ভেবে থাকেন এটা হয়তো স্বার্থপরতা, কিন্তু এই সমগ্র বিশ্বের যে এই চরম অর্থনৈতিক প্রতিযোগিতা, সেখানে মানুষকে নিজের স্বার্থবুদ্ধির জন্য কিছু বৈজ্ঞানিক পদ্ধতিতে লাভ বা মুনাফার কথা ভাবতে হয়। তাতে করে কোনো কারোর ক্ষতি হয় না, কোনো নৈতিকতার কোনো রকম ধ্বংস হয় না, কারোর কোনো রকম বিশ্বাস না ভেঙেই সে নিজস্ব স্বার্থবুদ্ধির জন্য বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে লাভ বা মুনাফা করার চেষ্টা করে। আবার অর্থনৈতিক প্রতিযোগিতার মধ্যে মানুষকে পরিষেবা দেবার মাধ্যমেও টিকে থাকার চেষ্টা করে একটি মানুষ। কম খরচে কম সময়ে দীর্ঘস্থায়ী মুনাফার কথা চিন্তা করে। যেমন ধরো জিও কোম্পানি প্রথম যখন লঞ্চ করে তখন জিও সিমে প্রথম 3 মাস পুরোপুরি ফ্রি দেওয়া হয়েছিল, কোনো রকম চার্জ নেওয়া হয়নি। আনলিমিটেড কলস, আনলিমিটেড SMS, আনলিমিটেড ইন্টারনেট ফেসিলিটিস এগুলো পাওয়া গেছিলো। এবং তারপরে যখন এই 3 মাসের এই ফেসিলিটিতে বিনা পয়সায় মানুষ যখন অভ্যস্ত হয়ে পড়লো, তখন সে 3 মাস পরে কিন্তু দেখা যাচ্ছে যে জিও কোম্পানির সিমে কিন্তু একটা বড় বাজার তৈরি হচ্ছে। এবং এই বাজার যে তৈরি হলো, বিভিন্ন ধরনের প্রচুর কোম্পানি কিন্তু বন্ধ হতে থাকলো এবং জিও যে সিম কার্ড বা জিও কোম্পানি, তার কিন্তু ডমিনেন্সিটা বা শ্রেষ্ঠত্বটা বাড়তে থাকলো। তার ফলে খুব কম খরচে খুব কম সময়ে কিন্তু সে একটা বড় বাজার করে নিল এবং সে একটা দীর্ঘস্থায়ী মুনাফার কথা ভেবেই কিন্তু এটা শুরু করেছিল। এবং আজ দেখো জিও কোম্পানি বা জিও সিমের কতটা ডিমান্ড বা চাহিদা, কারণ এই কম সময়ে এই যে ফ্রি ফেসিলিটি দেওয়া হয়েছিল, তার ফলে খুব বেশি সংখ্যক মানুষই কিন্তু এই জিও কোম্পানির সিমে বা জিও ফেসিলিটিতে কিন্তু অভ্যস্ত হয়ে পড়েছিল। নেক্সট দেখো, সবার কাছে গ্রহণযোগ্য দীর্ঘস্থায়ী বাজার তৈরি করার চেষ্টা করে। অর্থনৈতিক ক্ষেত্রগুলিতে যা যা সমস্যা হতে পারে সে সম্পর্কে পূর্ণ ধারণা থাকে সেই অর্থনৈতিক মানুষের। কারণ একটা কাজ শুরু করার আগে, অর্থনৈতিক প্রতিযোগিতায় নামার আগে আমাকে ভেবে নিতে হবে যে সেখানে কী কী সমস্যা হতে পারে। কারণ সেই সমস্যা সম্পর্কে যদি আমাদের কোনো প্রিসিয়াস ধারণা না থাকে, তাহলে কিন্তু আমরা পরবর্তীকালে কোনো সমস্যায় পড়ে সেখানে সত্যি চরম বিপদের মুখোমুখি হতে পারি, যেখানে আমরা সর্বোচ্চ লাভ নয় সর্বোচ্চ ক্ষতির সম্মুখীন হতে পারি। তার জন্য আমাদেরকে যারা অর্থনৈতিক মানুষ, সেই অর্থনৈতিক মানুষকে অর্থনৈতিক ক্ষেত্রগুলিতে নামার আগে যা যা সমস্যা আছে সেগুলো সম্পর্কে অবহিত হতে হয়। খুব সচেতনভাবে কোনো কাজের উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ করার ক্ষমতা থাকে অর্থনৈতিক মানুষদের। আবার বুদ্ধিমত্তার সাথে তথ্য বিশ্লেষণ করার পরে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষমতা তাদের থেকে থাকে। তাহলে এইগুলি হচ্ছে এমন কতগুলি ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য যেগুলি একটি অর্থনৈতিক মানুষের মধ্যে থাকে।
অর্থনৈতিক মানুষের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য দেখে নিই চলো। প্রথমটি হচ্ছে যুক্তিবোধ। তারা যুক্তিবোধ দিয়ে কাজ করে এবং বিভিন্ন ধরনের বিচার বুদ্ধি, সমস্ত দৃষ্টিভঙ্গি দিয়ে তারা বৈজ্ঞানিকভাবে ভাবতে জানে যে এটা হলে আমার সর্বোচ্চ লাভ হবে কি না, বা এটা এখানে কিছু সমস্যা দেখা দিলে আমি সর্বোচ্চ ক্ষতির সম্মুখীন হব না। তো এই সমস্ত চিন্তাধারা তাদের মধ্যে খুব যুক্তিগতভাবে কাজ করে এবং বিভিন্ন ধরনের বিচার বুদ্ধি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, স্বার্থ বুদ্ধি, অর্থনৈতিক সমস্যা সম্পর্কে বিচক্ষণতা, লক্ষ্য স্থির করা, বুদ্ধিমত্তা দিয়ে কাজ করা, কম খরচে বেশি লাভ করার প্রবণতা, সকলের কাছে গ্রহণযোগ্য বাজার তৈরি করা, অর্থনৈতিক বাজারের প্রতিযোগিতায় নিজেকে টিকিয়ে রাখা। তাহলে এইগুলি হচ্ছে অর্থনৈতিক মানুষের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য। তাছাড়া দেখো, অর্থনৈতিক মানুষ তার নিজের আগ্রহ এবং অর্থের মূল্য সম্পর্কে খুব সচেতন হয়, তাই এদের হোমো ইকোনমিকাস বলা হয়। অর্থনৈতিক উন্নতির সাপেক্ষে অর্থশাস্ত্রের প্রচলিত যে সমস্ত মডেলগুলি রয়েছে তার সমস্ত গুণাবলী ইকোনমিক ম্যানের মধ্যে থাকে। বিখ্যাত স্কটিশ দার্শনিক অ্যাডাম স্মিথ 1723 সালের স্কটল্যান্ডের কিরকাডি নামক শহরে জন্মগ্রহণ করেন। তাকে ক্লাসিক্যাল ইকোনমিক্স বা ধ্রুপদী অর্থতত্ত্বের প্রতিষ্ঠাতা বলা হয়। তাকেই ইকোনমিক্স বা অর্থশাস্ত্রের জনক বলা হয়। An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations নামক গ্রন্থে তিনি ইকোনমিক ম্যান বা অর্থনৈতিক মানুষের ধারণাটি দিয়েছিলেন। নেক্সট হচ্ছে ইংল্যান্ডের বিখ্যাত অর্থনীতিবিদ জন স্টুয়ার্ট মিল 1807 সালে ইংল্যান্ডের লন্ডনের প্যান্টনভিল নামক শহরে জন্মগ্রহণ করেন। 1844 সালে এসেস অন সাম আনসেটেলড কোয়েশ্চেন্স ইন পলিটিক্যাল ইকোনমি নামক গ্রন্থে রাজনৈতিক অর্থনীতির আলোচনায় তিনি ইকোনমিক ম্যানের কথা বলেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অর্থনীতিবিদগণই কিন্তু তাদের বিভিন্ন রকম গ্রন্থে এবং আলোচনায় ইকোনমিক ম্যানের কথা বলেছেন। আইডিয়া অফ রেশনাল ইকোনমিক ম্যান, একটা যুক্তিবাদী, একটা বিচক্ষণ অর্থনৈতিক ম্যানের মূল বক্তব্য। এই যে একটা থিওরি, অ্যাডাম স্মিথ এই থিওরিটা দিয়েছিলেন, আইডিয়া অফ রেশনাল ইকোনমিক ম্যান। এটার মূল বক্তব্য হচ্ছে, যেটা অ্যাডাম স্মিথ দিয়েছিলেন, অর্থনৈতিক মানুষ তার সবসময় টেন্ডেন্সি থাকবে প্রফিট ম্যাক্সিমাইজেশন করার, টাকা পয়সা রোজগার করার, মানুষের কি কি প্রয়োজন তা খতিয়ে দেখে বিশ্বব্যাপী প্রয়োজন মেটাবার চেষ্টা করা, কিভাবে লাভ বেশি হবে তার নির্ণয় করা, সুদূর প্রসারী মুনাফা অর্জন করা, সকলের গ্রহণযোগ্য হওয়া, বাজারে প্রতিযোগিতায় নিজেকে টিকিয়ে রাখা, বিশ্বব্যাপী বাজার বৃদ্ধি করা, স্বার্থপর না হয়ে সজাগ স্বার্থপর থেকে অর্থনৈতিক উন্নয়ন সাধন করা, যেখানে কোনো মানুষের যাতে ক্ষতি না হয়, এথিক্যালি যেন সে নিজের প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারে বা মানি মেকিং করতে পারে। ঠিক আছে, তাহলে অর্থনৈতিক মানুষের একটা স্বচ্ছ ধারণা আমাদের তৈরি হলো যে মানুষটা সবসময় নিজের প্রফিট ম্যাক্সিমাইজেশনের কথা ভাববে বা মানি মেকিংয়ের কথা ভাববে, কি করে মানুষের ইউটিলিটিগুলোকে বুঝে নিয়ে সেই ইউটিলিটিগুলোর ক্রিয়েশন করবে, প্রফিট ম্যাক্সিমাইজেশন করবে। ঠিক আছে, এমন একটা বাজার তৈরি করবে সেটা যেন সকলের কাছে গ্রহণযোগ্য হয়। তাহলে অর্থনৈতিক মানুষ হচ্ছে এমন একটি মানুষ বা এমন একটি দৃষ্টিভঙ্গি যেখানে একটি মানুষ কারোর ক্ষতি না করে নিজস্ব স্বার্থসিদ্ধির দায়ে অন্যকে পরিষেবা প্রদানের মাধ্যমে বা পরিশ্রম করে প্রফিট ম্যাক্সিমাইজেশন করে বা সর্বোচ্চ লাভের কথা ভাবে। মায়েরা সন্তানদের খেয়াল রাখে, আবার বিভিন্ন ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথেও কিন্তু তারা যুক্ত থাকে। আবার বাবারাও যেমন বাইরের বিভিন্ন ধরনের কাজ করেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু বাবারাও কিন্তু মাঝে মাঝে ফ্যামিলিকে সময় দেয়, তারা তাদের সন্তানদের সাথে খেলা করে বা সন্তানদের দেখভাল করে। ঠিক আছে, এমনটা নয় যে শুধুমাত্র মহিলারাই বাইরের কাজ সামলান বা ঘরের কাজ সামলে বাইরের কাজ করেন, এমনটা কিন্তু নয়। পুরুষও যেমন বাইরের কাজের সাথে সাথেও ঘরের সন্তানদের খেয়াল রাখছে এবং বিভিন্ন ধরনের বাড়ির বিভিন্ন ধরনের কার্য পরিচালনা করছে, সেরকমই মেয়েরাও কিন্তু দুটোই একসাথে সামলাচ্ছে। আধুনিক সময়ে মেয়েরা বাড়ির কাজের সাথে সাথে বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকে, যারা বাড়িতে পারিবারিক কর্তব্য পালন করে এবং বাইরে আর্থিক প্রতিযোগিতায় সামিল হয়। যেমন ধরো কোনো মহিলা ড্রাইভারের সাথে যুক্ত থাকে, গাড়ি চালায় এবং সংসারের হাল ধরে। আবার কোনো মহিলা আর্কিটেকচারের কাজের সাথে যুক্ত বা বাড়ির বড় বড় বাড়ি বা ফ্ল্যাটের প্ল্যানার। আবার কোনো মেয়ে ট্যুরিস্ট গাইড বা ট্যুরিস্ট প্ল্যানার, বা কেউ আবার আইটি জবের সাথে যুক্ত থাকে
বা কেউ কেউ নিজের দোকান, ঘরের সাথে দোকান করে বা দোকান সামলায়, বা কোনো কোনো মেয়ে বা মহিলা আবার রাজমিস্ত্রির কাজের সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে, এভাবে মেয়েরাও কিন্তু দিনে 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 ক্রমশ বাড়ির দেখাশোনা করার সাথে সাথেও কিন্তু বাইরে বেরিয়েও আর্থিক প্রতিযোগিতার মধ্যে সামিল হচ্ছে। এবং সেটা আজ থেকে নয়, সেটা বহু প্রাচীনকাল থেকে কিন্তু সেটা হচ্ছে, এবং বর্তমান যুগে এর টেন্ডেন্সি বা এর ইন্টেন্সিটি কিন্তু আরও বাড়ছে। তাহলে অর্থনৈতিক মানুষ হচ্ছে, আমরা বুঝলাম যে অর্থনৈতিক মানুষ হচ্ছে সেই দৃষ্টিভঙ্গি যেখানে একটি মানুষ কারোর ক্ষতি না করে নিজস্ব স্বার্থসিদ্ধির দায়ে অন্যকে পরিষেবা প্রদানের মাধ্যমে বা পরিশ্রম করে প্রফিট ম্যাক্সিমাইজেশন বা সর্বোচ্চ লাভের কথা ভাবে। বহু মানুষই অর্থনৈতিক মানুষ বলতে পুরুষদের মধ্যেই এই দৃষ্টিভঙ্গি আছে বলে ধারণা রাখে। তবে এই দৃষ্টিভঙ্গি যে কোনো আর্থিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত মানুষেরই থাকা আবশ্যিক বলে অর্থনীতিবিদগণ মনে করেন। অর্থনৈতিক মানুষ দৃষ্টিভঙ্গিটি নারী পুরুষ নির্বিশেষে সকলেরই থাকে বা থাকা উচিত, যারা সমগ্র বিশ্বের আর্থিক প্রতিযোগিতায় নিজেকে অন্তর্ভুক্ত করে। অনেকের এই ব্যাপারে অনেক কনফিউশন থেকে থাকে, তাই তোমাদের সাথে ব্যাপারটা ক্লিয়ার করে নিলাম। তাহলে আজকে এটাই ছিল আমাদের অর্থনৈতিক ম্যান বা অর্থনৈতিক মানুষ বা ইকোনমিক ম্যানের আলোচনা। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে একটি নতুন টপিকের সাথে। নমস্কার।